দেশের মানুষ আজ আগের চেয়ে বেশি সচেতন, আর সেটাই প্রমাণ হয়ে গেল 13 নভেম্বর লকডাউনে। দীর্ঘদিন ধরেই দলটি দাবি করে আসছিল দেশের 35% মানুষ আওয়ামী লীগের সমর্থক, এবং যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে বিপুল ভোটে জয়ী হবে। কিন্তু তাদের ডাকা ঢাকা লকডাউনে মাঠে নামলেন না সাধারণ মানুষ। সমর্থন তো মিলেইনি, বরং জনরোষ আরও স্পষ্ট হয়ে উঠেছে। আওয়ামী লীগ যে চিরতরে নিজেদের অস্তিত্ব হারালো তা এখন সকলের কাছেই স্পষ্ট হয়ে গেছে। 2024 সালের আগস্ট ছাত্র আন্দোলনের চাপে ভেঙে পড়ে দীর্ঘ 15 বছরের স্বৈরাচারের ক্ষমতার অবৈধ দেয়াল। পরিস্থিতির মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়। ছাত্র জনতার বিশেষ অনুরোধে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে রাষ্ট্রের ভেঙে পড়া অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার শুরু হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয় আওয়ামী লীগকে। তবে এখানেই শেষ নয়। নিষিদ্ধ ঘোষণার পরও থামেনি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা। শেখ হাসিনার নির্দেশে দেশের গুরুত্বপূর্ণ স্থানে রহস্যজনক অগ্নিসংযোগ করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়। নানান সময় নানান গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার সর্বোচ্চ চেষ্টা চালায় আওয়ামী লীগ এবং একটি গুপ্ত আওয়ামী নেটওয়ার্ক, যারা বিদেশে বসে অরাজকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন প্রেক্ষাপটেই 13 নভেম্বর দলটির দেয়া লকডাউন ছিল তাদের শেষ চেষ্টা। কিন্তু সাধারণ মানুষ স্পষ্ট জানিয়ে দিল তারা আর ভয়, সন্ত্রাস, অস্থিতিশীলতার রাজনীতিতে বিশ্বাস করে না। ফাঁকা বুলি আর পুরনো সুবিধা দেখিয়ে আর জনসমর্থন টানা গেল না। লকডাউন ব্যর্থ হলো, আর ব্যর্থতার দায় ফিরে গেল সেই দলটির ঘাড়েই। আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে, এতটা শক্তিশালী দল কেন আজ নিজস্ব কর্মসূচিতেই লোক জড়ো করতে পারছে না? কেন তাদের ডাকে মানুষ সাড়া দেয় না? বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের কাছে দলটির বর্তমান অবস্থা এখন আরও স্পষ্ট হয়ে গিয়েছে। তারা বুঝে নিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। ফাঁকা বুলি ছাড়া তাদের সম্বল বলতে আর কিছুই নেই। সময়ের নিয়ম কঠোর। যে দল একসময় ছিল রাজনীতির নিয়ন্ত্রক, সন্ত্রাস, দুর্নীতি থেকে শুরু করে সকল অপকর্ম ছিল যাদের নিত্যদিনের মামুলি বিষয়। যেই শেখ হাসিনার কথায় নিয়ন্ত্রণ হতো গোটা দেশ, আজ তারা নিজেরাই নিজেদের কর্মসূচির ছায়ায় হারিয়ে গেল। 13 নভেম্বর ব্যর্থ লকডাউন শুধু একটি দিনের ঘটনা নয়, এটি এক অপরাজনীতির অধ্যায়ের পরিসমাপ্তির প্রতীক। ইতিহাস বলে, গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার একবার পতন হয় সে কখনো আর ফিরে আসতে পারে না।